গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে। আবার একটা নতুন ভিডিও শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো নিত্যদিনের মতো আজকেও আমি যে কাজগুলো করি ঘুম থেকে উঠে সেটাই করলাম, আর তোমাদেরকেও রিকোয়েস্ট করি এই কাজটা অন্ততপক্ষে একবার হলেও করো। হরে কৃষ্ণ হরে রাম বলে নিজের যে হাতের তালুগুলো প্রত্যেকটা কর, এগুলো দেখো, সেখানে স্বয়ং কৃষ্ণ বাস করে, লক্ষ্মী বাস করে। এক একটা আঙুল এক একটা তার নাম আছে আলাদা আলাদা, এটা কম বেশি সবাই জানো। তো ভগবানকে ডেকে, সেটা আমরা বাঙালি, তাই আমাদের জন্য ভগবান যে যেই ধর্মেরই থাকুক না কেন, তারা তাদের দেবতা, তাদের ভগবান, তাদের কাছে যেটা মনে হবে তারা তাকে দিয়েই দিনটা শুরু করো, দেখবে দিনটা ভীষণ ভালো কেটেছে। আর আমাদের জীবনের অঙ্গ ভালো আর মন্দ সেটা থাকবেই, তার জন্য কাউকে দায়ী করো না। যদি দায়ী করার হয় তাহলে নিজেকে করো। তো যাই হোক, অনেক কথা বলেছি, এখন ভিডিওটা শুরু করে দিয়েছি কাজকর্ম দিয়ে। আজকের ব্লগটা তোমরা দেখতে পাবে সকাল থেকে রাত পর্যন্ত আমি যেভাবে সংসারের জন্য পয়সার কাজ, ছেলের যত্ন, সমস্তটাই কিভাবে করি সময়ের মধ্যে, সবটাই করি কিন্তু সময়ের মধ্যে। শাশুড়ি মায়ের প্রতি কর্তব্য দায়িত্ব, সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য, নিজের প্রতিও কিছু দায়িত্ব কর্তব্য আছে, সবটাই। সেটাই জানতে গেলে তোমাদের কিন্তু ভিডিওটা দেখতে হবে পুরোটা। প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি, ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালে ঘরের কাজ তো সেরে নিলাম, তারপরে চলে আসলাম ওই রাস্তা থেকে জল নিয়ে এসে এই ড্রামগুলো ভরতে। প্রায় 6 বালতি 7 বালতি এমন প্রত্যেক দিন কিন্তু জল ভরতে হয়। তো সকাল থেকে এই কাজগুলো তোমাদের দাদা যখন উঠে যায় প্রায়শই করে, আর ও যখন না উঠে যায় তখন করে না। তো বুঝতেই পেরেছো যে আজকে ঘর মোছাটা তোমাদের দেখাতে পারিনি, বারান্দা মোছাটা তোমাদের দেখালাম। তোমাদের দাদা ঘুমিয়েছিল, ওঠেনি, তো সে কারণে আমি ওকে ডাকিনি, আমি আমার মতোভাবে কাজগুলো করছি। আর আজকে প্রচুর কাজ আছে, সেটা হচ্ছে কাচাকাচি করা আছে, অনেকগুলো কাচবো, তারপরে সংসারের কাজ নির্ধারিত তো সময়ের মধ্যে করতে হবে, তারপরে আমাকে বাইরে কাজ করতে হয়। সেটা তোমরা আমার যারা পরিবারের অলরেডি বন্ধু হয়ে গেছো বা আমার পরিবারের একজন হয়ে গেছো তারা তো অবশ্যই জানো। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি নতুন করে, যে আমার সংসারে কাজ বাদ দিয়েও আমার একটা বাইরের কাজের জগৎ আছে, সেখানে আমাকে কাজ করতে যেতে হয়, প্লাস ঘরে বসেও কিছু কাজ করি। তো সবটাই তোমরা ভিডিওতে দেখতেই পাবে। যারা নতুন তাদেরকে বলছি প্লিজ ভিডিওটা স্কিপ করো না। আর এদিকে সকাল সকাল যদি কাচা হয় তাহলে কিন্তু বেশ কিছু জামা কাপড় শুকিয়ে যায়, তাই সকালে বেশ কিছু কাচা কেচে নিচ্ছি। আরও যা যা কাজ আছে সবটাই তোমরা দেখতে পাবে, সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। বাইরের যা কাজকর্ম ছিল সবটা কিন্তু সেরে চলে এসেছি, আর এসেই চা বসিয়ে দিয়েছি। আর এদিকে কালকে যে লতিগুলো কেটে রেখেছিলাম সেই লতিগুলো ধুয়ে নেব ভালো করে, আর ভাতের জলও চাপিয়ে দিয়েছি। আর এইদিকে কালকে রাতে যে রুটি করা হয়েছিল, একটা রুটি রয়ে গেছিলো, তো দুধ দিয়ে চা দিয়ে রুটি খেতে বেশ কিন্তু ভালোই লাগে, আবার রোগেরও কিন্তু বেশ উপদ্রব্য। তো যাই হোক, খেয়ে তো নিই, এক আধ দিন যা হয় হোক। তো যাই হোক, এখানে দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর চলে এসেছি, ততক্ষণে ভাতের জলটাও গরম হয়ে গেছে। তারপরে দিয়ে
দিয়ে দিলাম চালগুলো। ভাতের জলটা গরম হওয়ার পরে চালগুলো দিলে কিন্তু ভাতটা বেশ ভালোই হয়। আর এখানে বসে গেছি লতি বানানোর জন্য। আমি যেভাবে লতিটা বানাই সেটা তোমাদেরকে একটু শেয়ার করছি। সেটা হচ্ছে গিয়ে বিভিন্নভাবে মানুষ খায় এটা রান্না করে। তো আমি আজকে এভাবে করছি, সেটা হচ্ছে কালো জিরে, তেল, শুকনো লঙ্কার মধ্যে একটু দিয়ে দিলাম রসুন ফোড়ন। তো রসুন ফোড়ন দিয়ে আর আজকে কি প্রায়শই আমি এখন আর লতিগুলোকে সেদ্ধ করে নিই না। অনেক সময় সেদ্ধ করতে গেলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যায় বা কোনো কিছু, সামান্য একটু সময় বেশি লাগে এইভাবে রান্না করলে। সেটা হচ্ছে নুন দিয়ে সামান্য পরিমাণে আর ঢেকে দিতে হবে, গ্যাসটা কিন্তু সিমে দিয়ে, গ্যাস বাড়ালে চলবে না। তো সময়টা একটু বেশি লাগে বললামই, কিন্তু খেতে অসাধারণ হয়। যে ভেতর থেকে একটা নরম মোলায়েম ভাবটা, সেটা এইভাবে রান্না না করলে তোমরা জানতে পারবে না। প্লিজ তোমাদের অনুরোধ জানাচ্ছি যে যেভাবেই রান্না করো না কেন এভাবে একটু করো। আর শিলনোড়াটা দেখে অবাক হয়ে যাচ্ছ তাই না বলো? এটা আমার ননদ দিয়েছে, বলছে ঠিক আছে তুমি কাজ চালাও এটা দিয়ে। তো আজকের থেকে আর আমার সর্ষে পোস্ত বাটতে আমার কারো বাড়িতে যেতে হবে না, বাড়িতে বসেই বাটতে পারবো। তো এখানে দেখো মাছগুলো নিয়ে এসেছিলাম ফ্রিজ থেকে, আর তোমাদের দাদাকে কিন্তু ভাত অলরেডি আমি দিয়ে দিয়েছি খেতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো শুরু অনেকক্ষণ আগেই করে দিয়েছি, আর এখন তোমাদের সামনে একটু আসলাম। আর সেটা হচ্ছে গিয়ে আজকে সকালবেলা উঠে মানে কাছাকাছি করে নিয়েছি, যেহেতু বৃষ্টির দিন সকালে কাচলে শুকিয়ে যাবে। আর সে কারণে বিছানাটার অবস্থা দেখো, হ্যাঁ বিছানাটার অবস্থা দেখো জাস্ট। বিছানায় রয়েছে 2 স্লিপ মাল। আর তারপরে যেহেতু চাদর পাতিনি, এখন আর চাদর পাতবো না, ভেবেছি একবারে কাছাকাছি যেটুকু বাকি আছে বলতে যেহেতু শ্যাম্পু করিনি, আর তোমাদের দাদা তখন ঘুমাচ্ছিল, ওর বালিশের কাভারটা কাচা হয়নি, আর 2টো পাপোশ আছে সেগুলো ধোবো, মাথায় শ্যাম্পু করব। তো তারপরে বিছানার চাদর, বালিশের কাভার, দরজা জানালার পর্দা এগুলো সব লাগাবো। আর এদিকে বাবু তো ভেবেছিলাম আজকে হাফ ডে স্কুল যাবে না, তো বললেও যাবে। তো যা রান্না হয়েছে ওকে একটু খাইয়ে দিই। রান্না তো মোটামুটি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মাছ হয়ে গেছে, লতি রান্না করা হয়ে গেছে, তোমাদের দাদা খেয়ে গেল মাছ আর লতি দিয়ে। আর তারপরে এখন ওকে একটু ডিম ভুজিয়ে আলু দিয়ে করে দিচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম তো স্কুল হবে সেটা টিফিনে দেবো, তবে দেখলাম ফুল স্কুল হবে না, তো সে কারণে ওটা দিয়ে ভাতই খেয়ে যাবে। আর এদিকে মালগুলোও করব, তো সবটাই তোমরা দেখতে পাবে, সাথে থাকো। আর এদিকে দেখো বসে গেছি কাজ করতে, বললামই মাল আছে তোমাদেরকে, তো মালটা করতে বসে গেছিলাম। তো মালটা তখন আর কমপ্লিট করা হয়নি, যেহেতু সময়ের ঘড়ির কাঁটা দেখছিলাম। বললামই যে সময়ের মধ্যে সবটা কমপ্লিট করার চেষ্টা করি। সেটা হচ্ছে মালটা করতে করতে দেখলাম যে বাবু চলে এসছে, বাবুকে খাইয়ে দিতে হবে। তো সে কারণে এই মালটা করছিলাম আর ঘড়ি দেখছিলাম কটা বাজে, তো সময় মতো কাজগুলো করতে হবে আমাকে। তাই মালটাকে রেখে দিয়ে আবার বসে গেলাম বাবুকে খাওয়াতে। তো ওকে যদি না খাইয়ে দিই স্কুল যাওয়ার সময়, তাহলে কিন্তু ও একদমই ঠিকঠাকভাবে খাওয়া হবে না। আর আজকে যেহেতু সোমবার, ও 2টো স্যারের কাছে পড়া ছিল, তো 2টো স্যারের কাছে পড়া থাকলে ও অলরেডি লেট হয়ে যায়। তো দেখো এই চাদরগুলো তো সকালে কেচে দিয়েছিলাম, চাদর পর্দা সব কিছু, এগুলো সম্পূর্ণটা শুকিয়ে গেছে, তাই তুলে নিয়ে চলে এসেছি। আর ওই 2টো মাল করে দিয়ে চলে এসেছি, আর নিয়ে এসেছি 2টো মাল। আর মাল ভাজালে তো বিছানা নোংরা হয়, তো সে কারণে এটা একটু ঝেড়ে দিলাম। এটা আমার একটা তোষকের কাভার, আর চাদর পাতি নিয়ে এখনও এগুলো জাস্ট একটু হালকা করে মুছে নেব। তারপরে আমি কাঁচা এখন বেশি নেই, এগুলোই জাস্ট কাচবো, স্নান করব। আর এদিকে দেখো, তো বললামই যে একটু মোছামুছি, তো কাঁচা ধোয়া করলে বাইরের কিছু একটু মুছবো না বা ধুলো বালি থাকবে, সেটা কিন্তু একদমই ভালো লাগে না। তো সে কারণে একটু হালকা পাতলাভাবে মুছে নিচ্ছি সমস্ত ফার্নিচারগুলো। আমার ঘরে হয়তো দামি কোনো জিনিস নেই, তো যেটুকু আছে সেটুকুকেই যত্ন করে রাখার চেষ্টা করি, সেগুলোকে একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি।
সমস্ত কিছু মোছামুছি করে কাচাকাচি করে ঘর মুছে স্নান করে চলে এসেছি। আর মাথায় শ্যাম্পু করেছি, বললামই তোমাদের মাথায় শ্যাম্পু করব। তো একটু সিঁদুরটা ছুঁয়ে আমি বেরিয়ে পড়ব আমার যত্নের জন্য। কেন যত্ন বলছি, আমার ভীষণ দাঁতে যন্ত্রণা হচ্ছে বেশ কিছুদিন ধরে। তো সেটা তোমাদেরকে বলা হয় না, যেহেতু ভাবি যে পরিবার তো অবশ্যই, তবু দেখি যে মানুষ আনন্দটাই মানুষের সাথে শেয়ার করলে খুশি হয়, দুঃখটা নয়। তাই ভাবি যে থাক, দুঃখটা নিজের কাছেই থাক। ভীষণ কষ্ট পাচ্ছিলাম, তো চলে এসেছি আজকে দাঁতের ডাক্তারের কাছে। তো দাঁত মানেই তো আমাদের ভীষণ একটা মূল্যবান জিনিস। তো এই যে অলরেডি দেখানো কমপ্লিট। তো দাঁতের ডাক্তারখানা থেকে চলে এসেছি, এসে আগে খেতে বসে গেছি, কেননা দেরি হয়ে গেছে। বাবু স্কুল থেকে চলে এসছে, ওর হাফ ডে স্কুল ছিল। আর এদিকে শাশুড়ি মাও খাবে, 2টো বেজে যাচ্ছে। তো সে কারণে আগে খাওয়া দাওয়াটা খেয়ে নিচ্ছি, আর তারপরে চলে আসলাম চাদরগুলো পেতে নিতে। আর বাবু আমাকে একটু হেল্প করছিল, সেটা হচ্ছে দরজার জানালা সেই যে পর্দাগুলো সেগুলো কিন্তু ও লাগিয়ে দিয়েছে, আর আমি এদিকে চাদরটাকে পেতে নিচ্ছি। মানে ও যখন করে, বাচ্চা মানুষ তো কিছু সময় মুডেও চলে, যে ওর কিছু মন চাইলে তো করে, না হলে করতে চায় না। তো আমি মনে করি যে সবাইকেই কিছু না কিছু সংসারের জন্য করতে হয়। আর নেহাত আমার ছেলে একদমই ছোট নয় যে ও কিছু করণীয় নয়। তো প্রত্যেকের সন্তানকে ছোটোবেলার থেকে যদি এইভাবে শিখিয়ে বড় করে, তাহলে কিন্তু বড় হলে ওর ভেতর সেই দায়িত্বটা আসে যে আমাকেও সংসারে কারোর জন্য কিছু করতে হবে, আমিও সংসারের একজন মেম্বার, এটা ওকে বুঝতে দিতে হবে। এদিকে দেখো আমি বালিশের কাভারগুলো ভরতে ভরতে ওকে বলে দিলাম আমাকে ওষুধগুলো দে। তো ও ওষুধটা নিয়ে আসছে, আর ভাত খাওয়ার সাথে সাথেই তো ওষুধগুলো খেতে নেই, একটু মানে সময় নিয়ে একটু মানে খানিকক্ষণ বাদে আমি এই ওষুধগুলো খাচ্ছি। তো তখনও আমার দাঁতে যন্ত্রণা হচ্ছিল, তো ওষুধটা মনে হচ্ছিল যতক্ষণে না খাচ্ছি ততক্ষণে আমি স্বস্তির পাচ্ছি না, তাই ওষুধগুলো এখন খেয়ে নিই। তো বালিশের কাভারগুলো অলরেডি সব কিছু লাগিয়ে নেওয়া হয়েছে। আর একদিকে ওষুধের ব্যাগটা, মানে সব কটা ওষুধ আমার খাওয়া হয়নি, 2-3টে ওষুধ তো 5 মিনিট পর পর খাবো। এদিকে তো এখন বৃষ্টি কম বেশি হয়ে যাচ্ছে, তাই বাবু বলছে মা বৃষ্টি নামার আগে জামা কাপড়গুলো ঘরে নিয়ে চলে আসি, যেগুলো জল ঝরে গেছে ঘরে ঠিক শুকিয়ে যাবে। তাই বললাম ঠিক আছে নিয়ে চলে আয়। ও ওইগুলো মেলে দিচ্ছে, আর সকালে যে চাদরটা কেচে দিয়েছিলাম সেই চাদরটা আমি এখন গুছিয়ে নিলাম। আর তারপরে চলে এসেছি ছেলের যত্ন করতে। ছেলে তো স্কুল থেকে এসছে, তারপরে ওর শরীরটা ঠিকঠাক লাগছে না, ভীষণ পরিমাণে কাশি হচ্ছে। আর এই কাশির সিরাপটা ওকে খাইয়ে দিলাম। আর যাদের সন্তানের বা যা বড়োদেরও যদি এই সমস্যাগুলো হয়, যে সর্দি কাশি, তারা কিন্তু এইভাবে একটু সর্ষের তেল, এটা কিন্তু ছোটোবেলার থেকে আমার মা কাকিমা জেঠিমা সবাইকে দেখেছি, আর এটা সত্যিই ভীষণ গুণ। আমার ছেলে যে আগে দিতে চাইতো না, এখনও নিজেই বুঝতে পারে যে এটার কতটা উপকার। তখন ও বলে মা তুমি আমাকে তেল দিয়ে দাও। তো এইভাবে তেলটাকে ভালো করে হাতের মধ্যে গরম করে করে তেলটা মাখিয়ে দিলাম। আর তারপরে গলাটা যাতে গরম থাকে, একটা বালিশের কাভার ওকে ফোল্ড করে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে ওকে শুয়ে দিলাম, কাশিটা প্রচুর পরিমাণে কম হয়ে যায় তাহলে। আর সন্ধেবেলা আবার চলে এসেছি সবার দায়িত্ব পালন করার জন্য টিফিন বানানো, সেটা হচ্ছে কি চাউমিন। আর রাতে আজকে ওরা খাবে ভাত, সেই কারণে চালটাকেও ভিজিয়ে রেখে দিয়েছিলাম একবারে। তো এখানে চাউমিনটা আমি আজকে আর সেদ্ধ করিনি, জলে ভিজিয়ে রেখেছি, যাতে করে আমার গ্যাসটাও কম পুড়লো, আর তাতে করে গলে যাওয়ারও কোনো ভয় থাকলো না। চাউমিনটা একটু সময় লাগে ভিজিয়ে রাখলে, কিন্তু চাউমিনগুলো বেশ সুন্দর খেতে হয়। আর এক কড়াই চাউমিন করেছি জানো তো, আমার ছেলেও ভালো খায়, আমার শাশুড়ি মাও ভালো খায়। তো ওদেরকে ঠিকঠাকভাবে দিয়ে তারপরে আমি আছি। আর আমার ভাগ্নি তো প্রায়শই জানো, তোমরা দেখতেই পাও, ও আছে, তোমাদের দাদা একটু খাবে। তো সবার জন্যই অল্প অল্প ওদের দুজনকে একটু বেশি করে দিয়ে নিয়ে তারপরে আমরা কম কম করেই খেয়ে নেব। এই যে ওদের দুজনকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো পড়তে বসছে, তার বই খাতা বিছানার অবস্থা কী। আর এই যে দেখো ভাগ্নি চলে এসছে, ওকে দিয়ে দিলাম। আর আমি নিয়ে নিলাম ও সামান্য পরিমাণে। খুব
খুব সামান্য পরিমাণে আমি নিয়ে নিলাম। আর আজকে তোমাদের দাদা নিয়ে এসেছিল একটু কুলেখাড়া শরীরের যত্ন নেওয়ার জন্য, তো এগুলোকেও ছাড়িয়ে রেডি করে রাখছি। সকালে আমি এগুলো রস করব মিক্সিতে দিয়ে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার তোমাদের অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।